হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। এটা হলো আমাদের পুষ্পা দেখতে যাওয়ার ভিডিও, পুষ্পা 2। তো পুষ্পা 2 দেখতে আমাদের অনেক লেট হয়ে গেছে, আমাদের টাইমিং মিলতেছে না, আমরা মনে হয় দেখতেও পারবো না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখানে পুষ্পা 2 দেখার জন্য চুলদারি কিছু কাটাকাটির সময় পাচ্ছি না। আমি 4 বছর ধরে চুলদারি কাটি না, কারণ আমরা বাসে যাব, এই যে বাসের টিকিট, এই যে বাস। সেদিন আমাদের এমনি আমরা লেটে বেরোচ্ছি, তারপরে সব খারাপই হয়ে যাচ্ছিল। বাসে উঠছি, বাসও অনেক লেটে ছাড়ছে, রাস্তা পুরো জাম ছিল। এই যে আমরা গল্প করতে করতে ফেসবুক দেখতে দেখতে যাচ্ছিলাম। বাসে কি ভিড় হয়েছে আপনারা দেখতেই পারছেন। আর আমি তো প্রথম থেকে খেয়েই যাচ্ছিলাম, কারণ আমার বাসে ট্রেনে উঠলে শুধু খিদা পায়। আমি অনেক কিছু খেয়েছিলাম, যাই হোক সব কিছু দেখাবো না। তো তারপর বাসে সেদিন যা ক্যাচাল ঝগড়া, মারপিট হয়নি যদিও, ক্যাচাল ঝগড়া, প্রচুর পরিমাণে ঝগড়া হচ্ছিলো। আমরা ভাবছিলাম ভাই আমাদেরকে কেমনও করে নামিয়ে দিন। তো ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছিলাম কুচবিহার শহরে। নেমে টোটো করে তারপরে আমরা টোটো করে যাচ্ছিলাম। আমাদের ডেস্টিনেশন ছিল জয়া সিনেমাস। এখানেই আমরা বিয়ের আগের থেকেও বই দেখি, পুষ্পা 1টাও আমরা এখানেই দেখছিলাম। তো তারপর আমরা অলরেডি লেট হয়ে গেছিলাম। মুভির টাইমিংটা ছিল 1:50। আমরা ক্যামেরা করে চলে এসেছিলাম ওখানে। আমরা ভাবতে পারিনি যে আমরা পৌঁছে যাবো। যে হারে বাসটা ডিস্টার্ব করছিল, ক্যাচাল ঝগড়া, আবার 2 মিনিট পর দাঁড়িয়ে পড়ছিল, আবার এমনও হয়েছে বাস খারাপও হয়ে গেছিলো। উফ, সেই জ্বালা পার করে আমরা চলে এসেছি এখন জয়া হলে কোচবিহারে। আমরা জংশন থেকে বাস, টোটো, অটো অনেক কিছু করে শেষমেশ আসলাম। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি কুচবিহারে জয়া সিনেমা হলে, যেখানটা পুষ্পা দেখতে। পিছনে আমাদের পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের জ্যাক স্প্যারো। এই হলের ভেতরটা দারুণ, খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন। দেখুন খুবই সুন্দর, খুব ভালো লাগে, এই জন্য এখানে আসি। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আমরা ভেতরে ঢুকছিলাম, টিকিট তো অলরেডি কাটাই ছিল, যার জন্য কোনো সমস্যা হয়নি। এই যে এখানে ওয়াল পেইন্টিংসগুলো কি দারুণ দারুণ ছিল, দেখুন সব অ্যাক্টার্সদের পেইন্টিং এখানে ছিল, খুবই ভালো লাগে। আমাদের এখানে সিনেমা হল আছে ছোট, ওখানেই দেখি আমরা, কিন্তু যেই ফেভারিট বইগুলো হয় না, সেগুলো দেখতে আমরা কুচবিহারে আসি আগা করে। বিয়ের আগের থেকেই আমরা অনেক বছর ধরে কুচবিহারে আসি বই দেখতে, কিন্তু এই জয়া সিনেমা হলে এইটাই আমাদের ভালো লাগে এতগুলো হলের মধ্যে। ইতিমধ্যে আমরা ঢুকে পড়লাম, দেখুন ভেতরটাও কতটা সুন্দর। কি ভিড় ছিল বাপরে বাপ। এই যে বসে পড়েছি আমাদের সিটে, এখন বই শুরু। এই যে পুষ্পা ভাওয়ের এন্ট্রি, ঠিক টাইমে পৌঁছেছিলাম আমরা। ঝুঁকেগা নেই। বইটা দারুণ ছিল, দারুণ। যেমন সবার অ্যাক্টিং ভালো লাগছে, সেরকম বইয়ের কনসেপ্টটাও। আর আল্লু অর্জুনের ডান্সের তো কোনো কথাই নেই। তারপর দেখতেই পারছেন কি দারুণ অ্যাক্টিং, ড্রেস আপ ভীষণ মজাদার ছিল সেটা। এই ফার্স্ট পার্টটা দেখছিলাম যখন আমাদের বিয়ে হয়নি, আর সেকেন্ডে আমাদের বিয়ে হয়ে গেছে। তারপর আমরা বেরিয়ে চলে যাচ্ছিলাম। পুষ্পাটা দেখলাম আমরা, পুষ্পাটা আমাদের ভালোই লাগলো। এটা ফুল মাস মুভি। এখানটা প্রচন্ড পরিমাণে মারপিট, কাটাকাটি, লাত্থালাত্থি, ঘুষাঘুষি, এটা ছাড়া আর কিছুই নাই। তো লক, তো যেটা বলতেছিলাম যে হ্যাঁ, পুষ্পা আবার 3 নম্বরও বের হবে, এটার জন্য আবার 5 বছর মনে হয় আমাদের দাঁড়াইতে হবে। ফার্স্টের বইটা দেখছিলাম যখন আমাদের বিয়ে হয়নি, আর সেকেন্ডটা দেখলাম যখন আমাদের বিয়ে হয়ে গেছে। এবার থার্ডের ওয়েট করতে হবে। সেখান থেকে বেরিয়ে আমি পোস্টারের সামনে কিছু ছবি ক্লিক করে নিচ্ছিলাম। ফার্স্টের দিন যেহেতু আমরা সিট পাইনি কোনো বুকিংয়ে, যার জন্য আমাদেরকে সেকেন্ড ডেতে আসতে হয়েছিল। কতটা ভিড় দেখতেই পারছেন, প্রচুর ভিড়। 5:30 বাজছিল তখন। তারপরে কিরকম লাগলো বইটা?
ততক্ষণে আমাদের প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিলো, প্রচুর। আর এই মলের যে ক্যাফেটা আছে বা এই মলের খাওয়া দাওয়াগুলো একদম ভালো লাগে না আমাদের, যার জন্য আমরা চলে যাচ্ছিলাম আবার টোটো করে ভেতরে, কুচবিহারের ভেতরে। এটা তো ব্যাকডেটের সাইডে ছিল এই মলটা, আমরা এখন ভেতরে যাচ্ছিলাম। এই যে আমাদের কুচবিহারের গেট, দারুণ লাগে না রাত্রিবেলা দেখতে? খুবই সুন্দর লাগে রাতে দেখতে, এটা দারুণ, ওয়াও, জাস্ট ওয়াও। আমাদের অনেক বছর ধরে আমরা কুচবিহারে যাওয়া আসা করি। আমার কলেজ, ইউনিভার্সিটি, বিএ ট্রেনিং সব কিছুই আমার কুচবিহারে ছিল। আর আমার সাথে দেখা করতেও আসতো কুচবিহারে। খাওয়া নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, তার জন্য চলে আসলাম মিতালি রেস্টুরেন্ট, যেটা আমাদের ফেভারিট। এই যে ভেতরটা দেখে নিন, আমরা আমাদের ফেভারিট সিটটাও পেয়ে গেছিলাম। আমাদের যেখানে আমরা ফার্স্ট থেকে জবের থেকে কুচবিহারে আসি, এখানেই বসি। দারুণ লাগে এখানে খাওয়া আমাদের। তো এই যে আমরা এখন ওয়েট করছি, অর্ডার দিয়ে খাওয়ার ওয়েট। তো ইতিমধ্যে খাওয়াও চলে এসছে। আমি অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি আর চিকেন কষা, মাটন বিরিয়ানি ছিল। আর ও বিরিয়ানি খায় না, যার জন্য নর্মাল ফ্রাইড রাইস আর চিকেন কারি সামথিং। তো এখানে খাওয়া খুবই টেস্টি হয়। আমরা প্ল্যানিং করছিলাম যে এখান থেকে খেয়ে দে, তখন কটা বাজে, 7টা বাজে, বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে মাস্ত বই টই দেখবো, এনজয় করবো। বাট আমরা ভাবতে পারিনি আমাদের সাথে এমন হবে, আমাদেরকে বাসের জন্য এত অপেক্ষা করতে হবে। গাইস, আমরা এখনো বাসের জন্য দাঁড়িয়ে আছি। আজকে আমরা বাসে গুটকা প্রমোট করতেছি, আমি গুটকা খাবেন। ইউনিমিলাটিকে আপনারা ভালোবাসবেন, ইউনিমিলাটি আপনাদেরকে বড়লোক করবে। ইউনিমিলাটি জিন্দাবাদ। এখানে এতগুলো বাস থাকা সত্ত্বেও একটা বাসও ছিল না আলিপুর যাওয়ার। আমরা 2-3 ঘন্টা ওয়েট করে অটোতে করে আসতে হয়েছে আমাদের। গাইস, হ্যালো বন্ধুরা, তো আমরা এখন মাত্র বাড়িতে আসলাম। রাত অনেক বাজে, 11টার কাছাকাছি। তো বাইরে অনেক কিছু খাওয়া দাওয়া হলো, কিন্তু জানি না কেন আমার তাও খিদা পাচ্ছিল, তাই এখন আমি ম্যাগি খাচ্ছি। সো ইয়াম্মি টেস্টি ম্যাগি, 2 মিনিটের ম্যাগি। এটা আমি নিজের হাতে রান্না করে নিজেই খাচ্ছি। যে ওই মানুষটা বানাইছে, আমার মনে হয় যে বানায় সে খায় না। আমরা ভাবিনি যে আমাদের এতটা ফেস করতে হবে কুচবিহার থেকে আলিপুর আসতে সময়, এতটা স্ট্রাগল করতে হবে বাসের জন্য, গাড়ির জন্য। তবুও দারুণ মজা হয়েছিল। তো এটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।